জল জীবন মিশন প্রকল্পে নল বসছে 2 বছর আগে, কিন্তু জল আসে না। পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উধারবন্দের চন্দ্রপুর পার্ট 1 গ্রামের বাসিন্দারা। কংগ্রেস নেতা তাপস দাস স্থানীয় বিধায়ককে আক্রমণ করে বলেন, বিধায়ক এই দরিদ্র মানুষের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ। তিনি রাজ্য সরকারের কাছে দ্রুত গ্রামে জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। তো দুইবার এসেছিলাম এর আগে। তো প্রত্যেকবারই আমি দেখেছি জলের প্রচণ্ড সমস্যা। আর আজকে আমার আসা আবার ওই কারণেই, রাস্তাঘাট এবং জলের জন্য। ইনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে বাদ্রি চন্দ্রপুরের। তো এখানে চন্দ্রপুর পার্ট 1 মাদ্রিপার, এই ভিলেজটা অ্যাকচুয়ালি এসসি ভিলেজ। তো এখানে প্রায় 200 ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে জল, খাওয়ার জল বলতে কোনো জিনিস নেই। এনারা গলির মুখে বা কোথাও যদি একটা কুয়া আছে, সেই জলটা ওরা খায়। এবং জলজীবন মিশন প্রকল্পের ঘর ঘর নল, ঘর ঘর জল, এটার এখানে কোনো চিহ্ন নেই। হ্যাঁ, আমি জানি না আমাদের এমএলএ সাহেব কোথায় ঘুমিয়ে আছেন। তো উধারবন্দের এমএলএ সাহেব ঘুমিয়ে আছেন, ওই জন্য এদের এই 200 ফ্যামিলিকে এই জলের কষ্টটা করতে হচ্ছে। সামনে একদম শীতের দিন আসছে, এই সময় কুয়ার জলও শুকিয়ে যায়। তখন এরা নদীতে যায় এবং সেখান থেকে জলের এই অবস্থা যে হয়তোবা কাপড় ধোয়া বা ইয়ের জন্য, কাপড় ধোয়া বা রান্নার জন্য জলটা আনতে পারে, খাওয়ার জল ওখান থেকে আনার মতো অবস্থা থাকে না। অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি জানি না যে এই ভিলেজের এদের প্রতি এত কেন নেগলিজেন্সি, এদের কেন এত অবহেলা করা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বারবার বলা সত্ত্বেও বারে বারে এরা জানিয়েছে, আবেদন জানিয়েছে, তবুও আমাদের সরকারের কোনো ধরনের এদের উপর কোনো নজর পড়েনি। এবং আমাদের এমএলএ সাহেব কখনো এই ভিলেজে আসেননি। এই ভিলেজে জলের এত অভাব, আমি এই জন্য বারবার আসি, সব দেখে যাই। আজকেও এসছি, আসার পরে দেখলাম যে অত্যন্ত বাজে অবস্থার দিকে খাওয়ার জলের অবস্থা যাচ্ছে। আমি আমার এমএলএ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, আমি বলবো এবং সরকারের কাছে চাইব যে এদের খাওয়ার জলের ব্যবস্থা যাতে যত তাড়াতাড়ি পারা যায় করে দেওয়া হোক। অন্তত এই 200 ফ্যামিলির বা 200 ফ্যামিলির সাথে প্রচুর লোক রয়েছে এখানে, যাদের অন্তত জলের একটা খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া যায়।